জয় যিশু। ন্যায়সঙ্গত জাস্টিফিকেশান, ন্যায়সঙ্গত জাস্টিফিকেশান। ন্যায় প্রতিপন্ন করার অর্থ হলো আইনের চোখে সত্য প্রতিষ্ঠা করা এবং ত্রুটি ও দোষারোপ থেকে মুক্ত হওয়া। দোষী বা কন্ডেম করার অর্থ হলো কেউ একজনকে সবার সম্মুখে দোষী সাব্যস্ত করা। পাপ হলো ঈশ্বরের বিধি লঙ্ঘন করা। পাপ হলো ঈশ্বরের বিধি লঙ্ঘন করা। অতএব সকল পাপই ঈশ্বরের নিকটে দোষী। আমাদের পাপের দণ্ড হলো মৃত্যু। পাপের দণ্ড প্রদত্ত না হওয়া পর্যন্ত আইনের চাহিদা মেটানো সম্ভব নয়। ন্যায় কখনো পাপকে এড়িয়ে যেতে পারে না, যদিও এরকম কখনো ঘটেনি। ঈশ্বরের পাপ মুক্তি, রিডেপশন পরিকল্পনায় ঈশ্বর ও ন্যায়পরায়ণতা কেবলমাত্র একটি উপায়ে হাত মেলাতে পারে। ঈশ্বরের পাপ মুক্তি, রিডেপশন পরিকল্পনায় করুণা ও ন্যায়পরায়ণতা কেবলমাত্র একটি উপায় হাত মেলাতে পারে, একটি উপায়ে হাত মেলাতে পারে এবং ইহা হলো বিচারক ঈশ্বর। বিচারক ঈশ্বর কেবলমাত্র রায় ঘোষণা করেন না, নিজেই তিনি দণ্ডের মূল্য প্রদান করেন। বিচারক কেবলমাত্র রায় ঘোষণা করেন না, নিজেই কিন্তু দণ্ডের মূল্য প্রদান করেন, খ্রিস্টের মৃত্যু। দোষীরা ন্যায্যভাবে এবং সঠিকভাবে বিচারিত হয় আইনের সম্মুখে। পাপী এখন মুক্ত হয়ে চলাফেরা করতে পারে, কেননা তার বিচারক কেবলমাত্র ন্যায়বান নন, যা তাকে বৈধ দণ্ড প্রচলন করতে বাধ্য করে। কিন্তু করুণায় পরিপূর্ণ, তবুও তিনি দণ্ডের মূল্য প্রদান করেন যে তার বিচারে তিনি পাপীদের উপর বর্তান। ইহাই ঈশ্বর ক্রুশে খ্রিস্টের মৃত্যুর দ্বারা আমাদের জন্য করলেন। ইহা ঈশ্বর ক্রুশে খ্রিস্টের মৃত্যুর দ্বারা আমাদের জন্য করলেন। পাপ বিচারিত হলো, মূল্য প্রদত্ত হলো। পাপ বিচারিত হলো, মূল্য প্রদত্ত হলো এবং আমরা ক্ষমতাপ্রাপ্ত হলাম আর মুক্তি লাভ করলাম। আর এইভাবে আমরা ন্যায্য বিবেচিত হলাম। জয় যিশু।